নাম কি বলো? তো আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করছি সেই সূরাটা হচ্ছে সূরা কাউসার। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? তো এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টি। এমনি জোরে বলতে হবে ভাই, মারহাবা জোরে। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা এবং এবং বললাম তো এটা, এবার বলো রুকু সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টি এবং এই সূরাটি হচ্ছে কোরআনের 30তম পায়ে অবস্থিত। এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এটা মূলত মাক্কি সূরা। মারহাবা সবাই। আচ্ছা, আমি তোমাকে খুব সহজে প্রশ্ন করছি, সহজে উত্তর দিবা। ডোন্ট ফিল নার্ভাস, একদম স্ট্রং থাকো। তুমি বলো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? খুবই সহজ। মূলত এই সূরাটি আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদানের জন্য নাজিল করেছিলেন। নবীর কষ্ট ছিল, কষ্ট দূর করতে সূরা নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, এবার দেখো, হারিয়েছে 4টা পুত্র সন্তান, বউ হারায় গেছে, মা হারায় গেছে, বাবা হারায় গেছে। তো প্রশ্ন হতে পারে, হুজুর হারিয়েছে ছেলে, যদি আল্লাহ আরেকটা পুত্র সন্তান দেয়, দিস কুড বি দ্য কনসোলেশন, যে নবী হে একটা ছেলে নিয়েছি, আর একটা ছেলে আপনাকে দিলাম, সান্ত্বনা নিয়ে নেন। বাট হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে, আরে বলো সবাই কি দিয়েছে? তো এই পানি দিয়েছে হাউজে কাউসার। এর ব্যাখ্যা বলেছিলাম মোট 4টা, তুমি 2টা ব্যাখ্যা বললেই পাস। 2টা ব্যাখ্যা বলো। মূলত আল্লাহ তাআলা নবীকে পুত্র সন্তানের বদলে পানি দিয়েছিলেন, কারণ এই পানিটা কিয়ামতের দিন অনেক মূল্যবান হবে। মূলত একটা আরেকটা হচ্ছে কি, যদি আল্লাহ তাআলা এই পুত্র সন্তানের বদলে যদি আমাদেরকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা পুত্র সন্তান দিত, তো হয়তোবা আমরা আবেগে আপ্লুত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে নবী হয়ে বসতাম। তো সেই কারণে আল্লাহ তাআলা তিনি হাউজে কাউসার হয়ে গেছে। ও যতই ভয় পাক, উত্তর কিন্তু ঠিকঠাক আছে। এক হচ্ছে হাউজে কাউসার মূল্যবান, কিয়ামতে আমরা বুঝবো, এখন বুঝে আসবে না। 2 নাম্বার, যদি আমি না উঠাই নিতাম, আপনার উম্মত আবেগেই নবী বানাই ফেলতো, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি পুরো তাফসীরকে 2 মিনিটে বলছি। দেখেন, আজকে যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই কি নাম? এটা কত নম্বর পড়ায় আছে? হ্যাঁ, বামে কথা নাই, বলেন সবাই কত নম্বর পড়া? মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে 5টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3 কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, 4 এই সূরার আয়াতের ব্যাখ্যা কি, 5 শিক্ষা কি। 5টা বিষয় ইন ডিটেইলস আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু এক্সপ্লেইন দ্যাট। যতটুকু পারা যায় ব্যাখ্যা করেছি। প্রথম ছিল তেলাওয়াত, দ্বিতীয় ছিল তরজমা, তৃতীয় ছিল শানে নুজুল। যুবক বলতো শান নুজুল কি ছিল, কেন নাজিল হয়েছে? এক বাক্যে উত্তর, হুজুর নবীর জীবনে অনেক কষ্ট ছিল, এই কষ্টকে দূর করতে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এখন প্রশ্ন হবে, হুজুর হারিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছে পানি, এর কারণ বলেছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? 1। 4টা সন্তান আল্লাহ নিয়েছেন, ঠিক আছে, মানে এই 4টা সন্তানের পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান কে দিয়েছে? 1 নাম্বার ব্যাখ্যা। 2, নবী হে, যদি আমি আপনার পুত্র সন্তানকে উঠিয়ে না নিতাম, এমন হতে পারতো যে আপনার উম্মতরা আবেগেই তাদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই অল্প বয়সে তাদের সবাইকে দুনিয়া থেকে উপরে উঠায় নিয়েছে একজন, তিনি কে? 3, নবী কাফেররা আপনাকে পাগল বলে, টেনশন করবেন না, আপনার বিরুদ্ধের সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ সবাই। 4 নাম্বার, নবী পানি কেন দিয়েছি, পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কিয়ামতের সেই কঠিন দিবসে, যেই দিন সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, সূর্যের তারে মানুষের জিহ্বাগুলো বাহিরে বের হবে, কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ পড়া সবাই। ব্যাখ্যা পেলাম 4টা। আচ্ছা, নবী যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীকে মোট কয়টা কাজ দিলেন দিনাজপুরের ভাইরা?
এই দুইটা, বলার সময় হাত দিয়ে কয়টা? আপনারা আমার সঙ্গে এক বাক্যে বলবেন, আমি আগে বলছি। এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে কুরবানি। বলার সময় এক নাম্বার, আরে ইয়ার জোরসে বলো, বলেন এক নাম্বার। দুই হচ্ছে নামাজ, আর কুরবানি হবে একমাত্র ভোট পাওয়ার জন্য। আরে ভাই ইয়েস নাকি নো? নামাজ হবে একমাত্র ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য, ইয়েস নাকি নো? কুরবানি হবে এটার জন্য যে মানুষ বলবে অনেক বড় কুরবানি করেছে গরু দিয়ে, মাশাআল্লাহ, ইয়েস নাকি নো? নামাজ আর কুরবানি লোকের জন্য নয়, it should be just only for your Lord. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. My prayer, my life, my sacrifice, my everything is just for achieving the satisfaction of Lord. আমি যা করছি মানুষের জন্য নয়, এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? আর 3 নাম্বার আয়াত থেকে শিক্ষা ছিল একটা, সংসদে আমরা আইন পাস চাই। কি আইন চাই? যদি নবীর শানে কেউ কটূক্তি করে, জেল নয়, জরিমানা নয়, বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। দিনাজপুরের ভাড়া আমার এই কথাগুলো প্রশ্ন করলে উত্তর করতে পারবা কে আছো? দাঁড়িয়ে যাও, মাশাআল্লাহ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি দেখে বলছি কাকে ডাকবো। 1 2 3 4, ওই যে জ্যাকেটওয়ালা, কাম হিয়ার, সাদা পাঞ্জাবি আর জ্যাকেট। দিস পারসন ইজ সিলেক্টেড ফর দিস নাইট। কারণ হচ্ছে ও সবার আগে লাভ দিয়ে দাঁড়িয়েছে, আর যে আগে দাঁড়ায় তার অধিকার বেশি। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমি বলছি একটা কথা, আসো, সামনে আসো, স্টেজে আসো। আপনাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, কারণ যে রাতের ঠান্ডা, তবুও যে আপনারা আমাকে 1 ঘন্টা 20 মিনিট সময় দিলেন, এটা সত্যি আল্লাহর শুকরিয়া। আমি এটাই বলতে চাই, দিনাজপুরের মানুষ, রংপুরের মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে আমার যুবক ভাড়া ঠিক কিনা বলো? এটাই তার প্রমাণ। এত ঠান্ডার মাঝে লোকগুলো দাঁড়িয়ে আছে, বসে আছে। এখন একটা আবদার করব, সবাইকে 2 হাত তুলে, 2 হাত তুলুন সবাই, প্লিজ এভরিওয়ান, প্লিজ রেজ ইউর 2 হ্যান্ডস, প্লিজ এভরিওয়ান, নট আ সিঙ্গেল পারসন বাদ না যায়। সবাই 2 হাত তুলে, আমি যা বলি আমার সঙ্গে ওয়াদা, সবাই 2 হাত রাখেন উপরে। আমি 2টা ওয়াদা করাবো। 1, বলেন সবাই আল্লাহ, কি বলেন সবাই আল্লাহ, মাশাআল্লাহ, দিল থেকে রাখেন আল্লাহ। আমরা দিল থেকে তওবা করছি, দিল থেকে তওবা করছি আল্লাহ। আবার কোরআন, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবাই দিল খুলে পড়েন আমিন। 2 হাত উপরে রাখেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড, 2 হাত উপরে রাখেন। আমি যেটা বলি কিপ ইট কন্টিনিউ, এটাই শেষ কথা আমার। বলেন এবার আমাকে সবাই, বলেন সবাই হুজুর, বলেন সবাই হুজুর। আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজকে দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। আমি হাত দেখি নাই সবার, উঠে যাব না। এবার 2 হাত দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। ওকে, হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, আল্লাহর হাবিব বলেছেন যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। দিনাজপুরের ভাড়া, now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার যে আপনি ঈমান ঠিকঠাক রাখবেন কিনা। বেশি না, 5 মিনিট সময় নিব, পুরস্কার দিব, দোয়া করব, then we will go back to home. বলেন সবাই ইনশাআল্লাহ। ভাই তুমি এদিকে আসো, এই ডানে আসো, ওই যে হ্যান্ড মাইকটা নিতে হবে, হ্যান্ড মাইকটা ভাই আমার, হ্যান্ড মাইকটা দিবেন একটু কাইন্ডলি। আর আরেকটু এদিকে, প্রিয় ভাই আরেকটু এদিকে আসো। এটা কি সাউন্ড অন আছে? হ্যাঁ, সালাম দেন সবাইকে জোরে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম না, এটা দিনাজপুরের সাউন্ডে সালাম হয় নাই, জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, নিয়ম 2টা। এক হচ্ছে প্রিয় ভাইকে আমরা 3 বার অ্যাটলিস্ট সুযোগ দিব, 3 বার। যদি বেঁধে যায় আই উইল হেল্প হিম 3 টাইমস। 3 বারের পরে না পারলে অন্য কেউ সুযোগ পাবে। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক সিস্টেম, আমার নিয়মে আর কি। সেকেন্ড রুল হচ্ছে ফর দ্য অডিয়েন্স, যারা এখানে আছেন, আমার প্রিয় ভাই উত্তর দিলেই আপনারা এক বাক্যে সবাই মিলে বলবেন মারহাবা।
এটা কালকে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অনেকে দেখবে, এটা শো অফ না। আসলে আমি চাই আপনাদের সাউন্ড হবে এতটা জোরে যেন প্রত্যেকটা বিভাগের লোক, প্রত্যেকটা জেলার লোক বলতে বাধ্য হয় দিনাজপুরের সন্তান আসলে তার বীর বাহাদুরের সন্তান। প্রিয় ভাই, আমি শুরু করছি আপনাকে প্রশ্ন করা। আপনি বলেন, আজকে আপনারা কেউ বলবেন না, ও ছাড়া প্লিজ কেউ বলবেন না, বলেন আজ আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? নার্ভাস ফিল হচ্ছে একটু। কোনো নার্ভাস না, এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন। আরে এদিকে আসেন, এদিকে আসেন। বি স্ট্রং, মোটিভেট ইওর ওন সেলফ। কোনো সমস্যা নাই, দোয়া করে চালাতে তৌফিক দান করুন। পড়া আমিন। আজ আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি বলো সবাইকে। মূলত প্রথমে আমাকে একটু নার্ভাস ফিল হচ্ছে, সেজন্য একটা দোয়া পড়তেছি আমি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মারহাবা বলো সবাই। নিজেকে মোটিভেট করছে। বলো সূরাটার নাম কি? মানে কোশ্চেনগুলো করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাটার নাম কি বলো? তো আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করছি সেই সূরাটা হচ্ছে সূরা কাউসার। বলো। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? তো এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টি। এমনি জোরে বলতে হবে ভাই, মারহাবা জোরে। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এবং বললাম তো এটা, এবার বলো রুকু সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টি এবং এই সূরাটি হচ্ছে কোরআনের 30তম পারায় অবস্থিত। এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এটা মূলত মাক্কি সূরা। মারহাবা সবাই। আচ্ছা, আমি তোমাকে খুব সহজে প্রশ্ন করছি, সহজে উত্তর দিবা। ডোন্ট ফিল নার্ভাস, একদম স্ট্রং থাকো। তুমি বলো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? খুবই সহজ। মূলত এই সূরাটি আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদানের জন্য নাজিল করেছিলেন। নবীর কষ্ট ছিল, কষ্ট দূর করতে সূরা নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, এবার দেখো, হারিয়েছে 4টা পুত্র সন্তান, বউ হারায় গেছে, মা হারায় গেছে, বাবা হারায় গেছে। তো প্রশ্ন হতে পারে, হুজুর হারিয়েছে ছেলে, যদি আল্লাহ আরেকটা পুত্র সন্তান দেয়, দিস কুড বি দ্য কনসোলেশন, যে নবী হে একটা ছেলে নিয়েছি, আর একটা ছেলে আপনাকে দিলাম, সান্ত্বনা নিয়ে নেন। বাট হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে, আরে বলো সবাই কি দিয়েছে? তো এই পানি দিয়েছে হাউজে কাউসার। এর ব্যাখ্যা বলেছিলাম মোট 4টা, তুমি 2টা ব্যাখ্যা বললেই পাস। 2টা ব্যাখ্যা বলো। মূলত আল্লাহ তাআলা নবীকে পুত্র সন্তানের বদলে পানি দিয়েছিলেন, কারণ এই পানিটা কিয়ামতের দিন অনেক মূল্যবান হবে। মূলত আরেকটা হচ্ছে কি, যদি আল্লাহ তাআলা এই পুত্র সন্তানের বদলে যদি আমাদেরকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা পুত্র সন্তান দিত, তো হয়তোবা আমরা আবেগে আপ্লুত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে নবী হয়ে বসতাম। তো সেই কারণে আল্লাহ তাআলা তিনি হাউজে কাউসার হয়ে গেছে। ও যতই ভয় পাক, উত্তর কিন্তু ঠিকঠাক আছে। এক হচ্ছে হাউজে কাউসার মূল্যবান, কিয়ামতে আমরা বুঝবো, এখন বুঝে আসবে না। 2 নাম্বার, যদি আমি না উঠাই নিতাম আপনার উম্মত আবেগেই নবী বানাই ফেলতো, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, উত্তরটা অনেক ঠিকঠাক হয়ে গেল। টুপিটা আজকে লসই হয়ে যাবে রে। আচ্ছা, এবার তুমি বলো যে নবীজি তো খুশি হাউজে কাউসার পেয়ে, আপনারা কেউ বলবেন না। নবীর খুশি হওয়া দেখে নবীকে আল্লাহ তাআলা 2টি কাজ দিয়েছেন, সেই 2টি কাজ কি ছিল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 2টি কাজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি, আপনি কুরবানি এবং সালাত করবেন শুধুমাত্র আমার জন্য। বল সবাই মারহাবা। আচ্ছা, তোমার উত্তর ঠিক। এবার শেষ কথা বললেই তুমি পাস। তুমি বলো, শেষ আয়াত থেকে আমরা একটা শিক্ষা শেয়ার করেছি, সংসদে আইন পাস চাই, সে আইনটা কি হবে সবাইকে বাঘের মতো কণ্ঠে বলতে হবে। তো সূরা কাউসারের লাস্ট আয়াতে যে কথাটি বলা হয়েছে বা যে কথাটি সারমর্ম হচ্ছে যে নবীকে নিয়ে কেউ যদি কখনো এই বাংলার জমিনে কটূক্তি করে, সেই কটূক্তির বিরোধিতা করতে আমরা 1 সেকেন্ডও ভাববো না। মারহাবা। এবং যে কটূক্তি করবে তার শাস্তি কি হবে এটাও বলে দাও সবাইকে। যে কটূক্তি করবে তাকে খোলা ময়দানে ফাঁসির কাণ্ডারে দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আরে বলো সবাই মারহাবা। আল্লাহ যেন সেই আইন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের মাটিকে আরো উর্বর করে তোলে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শাওয়াল সায়েম। আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করো ভাই? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। তোমাকে দেখে তো বুড়ে লাগে, বাট তোমার বয়সটা খুবই কম রে বাবা। আচ্ছা, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ো আমিন।
রংপুরের সন্তান, এরা চাইলে প্রদেশকে পরিবর্তন করতে পারে যুবক ভাইরা আমার। আর একটা কথা বলতে চাই, দিনাজপুর কিন্তু রংপুর বিভাগের মধ্যে পড়ে। এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের শহীদ আবু সাইদের মাধ্যমে। রংপুরের নাম শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা দেশে শহীদ আবু সাইদের নাম ছড়িয়ে গিয়েছে, রংপুরের নাম ছড়িয়ে গিয়েছে। অতএব রংপুরের সন্তানরা চাইলে দেশ নয়, এরা ইতিহাসকেই বদলাইতে পারে। আল্লাহকে সেই তৌফিক দান করুন, সবাইকে সেই তৌফিক দান করে। পড়ারে ভাই, তোমার মাথা একটু ঝুঁকাই দিলে ভালো হয় একটু। মাশাআল্লাহ, মারাবা বলবেন না, তুমি সাইজ তো পারফেক্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে বসে পড়ো, এখানেই বসে পড়ো, এই বাইকটা রেখে বসে পড়ো।